ছেলে দেখতে গেছেন, মেয়ের বিয়ে দেবেন, গিয়ে ছেলের প্রথম প্রশ্ন কি করি? আরে ছেলের প্রথম প্রশ্ন কি করা হয়? ছেলে কি করে? যদি বলে ছেলে সরকারি চাকরি করে, কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখি মতে মুতুক, এই মাল লাগবে। গাইস, কথা কিন্তু উনি ভুল কিছু বলে নাই। বর্তমান যে অবস্থা, তাতে করে সরকারি চাকরিজীবী ছেলের বয়স যদি 50 বছর হয়, তার সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়ে গার্জিয়ানরা পাগল হয়ে থাকে। হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা? বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের করা এমন কিছু অস্থির কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো কিছুক্ষণ মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে। ও ভাই, চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে। আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। कौन है ये लोग? ঘটনা যদি এটাই হয়, তাহলে তো আমাকে একটু মাঝে মধ্যে গঞ্জিকা সেবন করতেই হবে, তাতে করে যদি একটা সুন্দরী মেয়ে কপালে জুটে যায়। हाय हाय, इतना सुकून। वाह क्या सीन है। वाह क्या सीन है। সমন্বয়করা সেলফি তুললে কোনো দোষ নাই, আমাদের ওবায়দুল কাকু একটু সেলফি তুললে যত দোষ, তাই না? এখন আপনারা যদি কেউ একটা 16 Pro Max কিনা দেওয়ানোর কথা কয়, তাহলে আপনি মনে করবেন হে আপনারা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সত্যিকারের ভালোবাসে, একদম পিওর লাভ। কথা তো তুমি ঠিকই বলছো। iPhone 16 Pro Max যদি কেউ গিফট করে, সে তো সত্যিই মন থেকে ভালোবাসে। কিন্তু এমন ভালোবাসার লোক তো আমার নাই। থাকলে তোমার থাকতে পারে, কারণ তোমার নেতা তো আবার বিদেশে। अरे घबराया बवदई ये तो यारी जरी घबराया बवदा तेरी तो यारी हाल दिसवा मनी तो गयो हलवी। কি বুঝলেন গাইস? ভাইটি মনে হয় সমুদ্রের মাঝখানে একটু সুযোগের সদ্ব্যবহার করতে চাইছিল, কিন্তু হলো না, কট খেয়ে গেল। আহারে বেচারা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? সব থেকে বাজে পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরে যখন কেউ আমার কাছে জিজ্ঞেস করে যে পরীক্ষা কেমন হয়েছে, তার উত্তরটা ঠিক আমি এই পলক ভাইয়ের মতো করে দিই। पलक भाई, 1, 2, 3. Yes, we are pregnant. Yes, we are pregnant. একবার ভাবুন তো, কি একটা অবস্থার ভিতরে আমরা আছি। না মানে গাইস, কেউ একজন প্রেগনেন্ট হচ্ছে, সেটি আবার ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে। এটা কি মানা যায় গাইস? আপনারাই বলুন। আচ্ছা গাইস, আপনারা কি জানেন যে শীতকালে বিয়ে কেন বেশি হয়? না জানলে কোনো সমস্যা নেই, চলুন এই মেয়েটির কাছ থেকে আমরা জেনে নিই যে শীতকালে বিয়ে কেন বেশি হয়। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। कंट्रोल। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। তো যাই গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। আর এমনই সকল মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফিজ।